আমরা আসছি বিএসটিআই থেকে, আমাদের সাথে যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। হ্যাঁ, তো আপনাদের এখানে কি বিএসটিআই লাইসেন্সগুলো আমাদের দেখাবেন। এই যে পেইন্ট বিক্রি করতেছেন, এটা বিএসটিআই অনুমোদন লাগে। এই বিএসটিআই কাগজগুলো বা আরও যে আনুষঙ্গিক যে কাগজগুলো আছে সেই কাগজগুলো আমাদের কাছে আপনি আমাদের শো করেন। এই পেইন্টের ফ্যাক্টরি কোথায়? ফ্যাক্টরি বগুড়া একটা আছে, আর কুমিল্লা না? দুইটা ফ্যাক্টরি তো ঠিকই আছে। তো এই কাগজগুলো ফ্যাক্টরির ঠিকানায় যদি বিএসটিআই লাইসেন্স থাকে কোনো সমস্যা নেই, সেটাই দেখেন। মানে আপনি এখানে বিক্রি তো করতেছেন, তো এখানে তো ফ্যাক্টরি না, তো আপনার যদি ফ্যাক্টরি লাইসেন্স থাকে সেই লাইসেন্সগুলো আমাদের, যে এটার অনুকূলে বিএসটিআই লাইসেন্স আছে, সেটা বগুড়াতে থাকলেও সমস্যা নাই, কুমিল্লাতে থাকলেও কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠানের নাম ঠিকানা, হ্যাঁ, তারপরে ফ্যাক্টরি ফ্যাক্টরি লেখা থাকে না। আচ্ছা আচ্ছা, আপনি কি এই ফোন দিয়েছেন কাকে? হ্যাঁ, ম্যানেজার তো আছেন নাকি? এইগুলো সবগুলো একটা করে নামান তো। আমরা আসছি বিএসটিআই থেকে। এই রং বিক্রি করতে গেলে বিএসটিআই অনুমোদন লাগে। পেইন্ট বিক্রি করতে গেলে সিনথেটিক এনামেল পেইন্ট, সিনথেটিক এমালশন পেইন্ট, এটা বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটিআই অনুমোদন লাগে। আপনার কি বিএসটিআই অনুমোদন আছে? বিএসটিআই অনুমোদন আছে, যদি থাকে সেই কাগজগুলো আপনি দেখান আমাদের। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আছেন। এখানে আপনার মোবাইল কোর্টের মাধ্যমে 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অতি দ্রুত বিএসটিআই লাইসেন্স নেওয়ার জন্য বলা হয়েছে, এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া আপনি কোনো পণ্য বিক্রয় বাজারজাত করবেন না। জি, আপনারা জানেন যে বিএসটিআই সারা বছরব্যাপী ভেজালের বিরুদ্ধে অবিরামভাবে অভিযান পরিচালনা করে। ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ আমরা বনশ্রী এলাকায় এসেছি একটা পেইন্টের দোকানে। এখানে তো দেখলাম যে তারা অনেক ধরনের সিনথেটিক এনামেল পেইন্ট, ইমালশন পেইন্ট এবং অন্যান্য যেগুলো বিএসটিআই অনুমোদন লাগে এবং বিএসটিআই বাধ্যতামূলক পণ্য, কিন্তু তারা এই সকল পণ্যের বিএসটিআই কোনো রকমের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সারা বাংলাদেশে বাজারজাত করে যাচ্ছে। এবং এখানে এসেও তাদের কাছে যখন আমরা বললাম যে আপনাদের বিএসটিআই লাইসেন্স দেখান, তারা বিএসটিআই লাইসেন্স দেখাইতে পারে নাই। এরই ফলশ্রুতিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এই প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন 2018 অনুসারে 40,000 টাকা জরিমানা করেছে। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স নেওয়ার জন্য দ্রুত বলা হয়েছে এবং বিএসটিআই লাইসেন্স না নেওয়া পর্যন্ত পণ্য বিক্রয় বিতরণের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।